শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো প্রথমেই বলি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি চলে এসেছি এখন ফুল তুলতে। সকালবেলা মনা চলে গেছে আজকে টিউশন পড়তে, কারণ ফুলটা মনাই তোলে। ফুল ঠাকুরের কাজটা মনাই করে। তো যেহেতু আজকে মনা চলে গেছে পড়তে, তাই আমি চলে এসেছি আজকে ফুল তুলতে। আর এখন যেহেতু চারপাশে একদম ফুলের অভাব, তাই আমরা এখন আপাতত এই জংলা গাছ থেকে ফুল নিয়ে ঠাকুরকে পুজো দিই। তো চলো ফুলগুলো তুলে নিই। তো বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে ঠাকুরের। এই যে দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো ফুল তুলেছি। তো এখন ফুল তোলা হয়ে গেছে, ঘরে যাব। ঘরে গিয়ে একটা করে সব কাজগুলো কমপ্লিট করব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই জিনিসটা যখনই মাঠে আসি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার যেহেতু দেখতে এত ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, কারণ সবুজ সবারই ভালো লাগে। তো দেখো, মনে হয় কি সবুজ একটা ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে ধান ক্ষেত, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগছে। তো চলো ফুলগুলো রেখে বাকি কাজগুলো কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাবান্না করতে। তো সকালের কাজগুলো কমপ্লিট করে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করব উচ্ছে ভাজা। তো দেখো, উচ্ছে ভাজাটা করে নেব। আমার তো বেশ ভালোই লাগে উচ্ছে ভাজা, কিন্তু মনা খেতে চায় না, জোর করে খাওয়ায়। যেহেতু তেঁতুটা শরীরের জন্য ভালো, তো সেজন্য আমি ওকে জোর করে খাওয়াই। তো দেখো, এদিকে উচ্ছে ভাজাটা করে এখন করব পেঁয়াজ দিয়ে শুটকি মাছ ভাজা। তো লটি শুটকিটা আমি কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি শুটকি মাছটা ভেজে নেব পেঁয়াজ দিয়ে। তো শুটকি তো অনেকে খায় না, কিন্তু আমাদের ভালো লাগে। তো আমার তরকারিটা তো করে নিলাম, উচ্ছে আর শুটকি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখন করব মনার জন্য রুই মাছের তরকারি। এই যে দেখো, রুই মাছ নিয়েছি, রুই মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁপে আর আলু দিয়ে রান্নাটা করব আমি আজকে। ওই যে বললাম না, ও পেঁপে কুমড়ো বেশ কিছু সবজি খেতে চায় না, তো সেজন্যই আমি ওর জন্য পেঁপেটা রান্না করছি, কারণ জোর করে খাওয়াবো। যেহেতু পেঁপেটা শরীরের জন্য ভালো, আর এখন একটু গরম পড়ছে। তাছাড়া পেঁপে দিয়ে তো আলুর তরকারি দিতে করব, আর একটু মশলা ছাড়াই, কম মশলা একদম, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, এর থেকে বেশি কিছু দেব না। তো এইভাবে আমি ওর জন্য মাছটা রান্না করব, একদম পাতলা করে ঝোল দিয়ে। তো দেখো, এদিকে আমার পেঁপে আলু দিয়ে রুই মাছের তরকারিটা হয়ে গেছে, একদম পাতলা করে ঝোল দিয়েছি। তো এদিকে দেখো, আমার মনা স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, সকালে আমি বিছানাটা আর ঘরটাও গুছিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, মনা কত সুন্দর করে পুজোটা দিয়েছে। আর এদিকে দেখো, আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছোট্ট ঘর, তো সেটা সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার, আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি। তো আমার ঘরটা কেমন লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো, বিছানায় আমি নতুন বিছানার চাদর পেতেছি, কিন্তু বিছানার চাদরটা ছোট। যেহেতু আমাদের আগে একটা ছোট খাট ছিল, তো
ছোট খাটেরই বিছানা চাদর এটা। আর এখন এই খাটের বিছানা চাদরটা ছিঁড়ে গেছে আর নতুন কোনো বিছানা চাদর নেই, তাই এটাই পাতা হয়েছে। তো এদিকে দেখো আমার শোকেসের উপরটাও গুছিয়ে নিয়েছি। তো দেখো কেমন লাগছে, পুরো ঘরটা দেখিয়ে দিলাম। তো আবারও বলছি, কেমন আমার ঘরটা কেমন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। এবার দেখো আজকে যাচ্ছি পুকুরে, কারণ আজকে প্রায় 15-20 দিন ধরে আমাদের বাড়িতে জল আসছে না, টাইম কলের জল। আর যেহেতু বাড়িতে কল নেই, আমাদের বাড়িতে কল নেই, যেহেতু আমরা অন্যের জায়গাতে থাকি, তো কল বা বাথরুম দুটোই নেই। কাকাদের কলের বাথরুমে ব্যবহার করি। আর কিছু যে শিবরাত্রি গেল, কিছু নতুন জামা কাপড় ঘরে রয়ে গেছে, কিন্তু জল আসবে আসবে করে ধোয়াই হচ্ছিল না। যেহেতু আজকে 10-15 দিনের উপরে, প্রায় 15-20 দিন হয়ে গেছে জল আসছে না, তাই ভাবলাম আজকে পুকুরে যাব। আসলে পুকুরে তো যাওয়া যায়, কিন্তু যেহেতু এখন ধান ক্ষেত করেছে আমাদের ঘরের পেছনটাতে, আসতে একটু অসুবিধা হয়ে যায়। তো শীতকালে তো অসুবিধা থাকে না, কারণ পুরো মাঠটাই ফাঁকা থাকে। আর এখন যেহেতু ধান চাষ করছে, তো আসতে একটু অসুবিধা। তো যাই হোক, কষ্ট করে আসলাম, এসে জামা কাপড়গুলো এখান থেকে কেচে নিলাম, অনেকগুলো জামা কাপড় কেচে নিলাম। আর এখন দেখো আমি ভাইকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ ওর নিচে নামতে যাচ্ছিল, নিচে নামতে দিইনি, তো স্নান করিয়ে দিচ্ছিলাম ওকে। আর ও খুব বদমাইশি করছিল। এদিকে দেখো আমি আর বোন স্নান করতে নেমে গেছে। আসলে আমরা স্নান করব বলে আসিনি, শুধুমাত্র জামা কাপড় কাচবো, কিন্তু পুকুর দেখে না ইচ্ছে করছিল স্নান করি, কারণ প্রায় 8 বছর পুকুরে স্নান করি না। তো আজকে খুব ইচ্ছে করছিল, তাই একবার পুকুরে স্নানটাও করে নিলাম। আর ভেবেছিলাম প্রথমে অনেক জল, কিন্তু পরে নেমে দেখি জল খুবই কম। তো যাই হোক, স্নান টান করে এসে দেখো জামা কাপড়গুলো মাঠে মেলে দিচ্ছি। আর দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে আজকে, তো জামা কাপড়গুলো মাঠে মেলে দিচ্ছি। যেহেতু আমাদের শুকাতে দেওয়ার মতো কোনো জায়গা নেই, তো সেজন্যই আমরা মাঠে শুকাতে দিই। আর কাকাদের ছাদেও শুকাতে দিই। তো আজকে কাকাদের ছাদেও জামা কাপড় অনেকগুলো শুকাতে দিয়েছে, তাই আর দিতে পারলাম না, মাঠেই দিয়ে দিলাম জামা কাপড়গুলো শুকাতে। তো বন্ধুরা এখন চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। মনাকে ভাত দিয়ে দিয়েছে, মনা অলরেডি খেয়ে নিয়েছে। আর এখন আমি খাবো। দেখো আজকে উচ্ছে ভাজা আর শুটকি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করেছে সেটা, তো এটা দিয়েই খাবো। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলকে টাটা।